বাংলা সাহিত্যে ফররুখ আহমেদের যে অবদান এটা কোনো ভুলার নয়। কারণ বাংলা সাহিত্যে একজন মুসলিম কবি হিসাবে সবচেয়ে বেশি সনেট রচনা করছেন কবি ফররুখ আহমেদ। তো ফররুখ আহমেদ ওনার যে কবিতার ভাষা বলি খুবই অসাধারণ। যদিও আরবি ফার্সি সংস্মি মানে সংমিশ্রণে ওনার এই লেখা, তো আসলে পড়তে কিন্তু মন্দ লাগে না, বুঝতেও মন্দ লাগে না। তো ফররুখ আহমেদ ওনার সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ এত সুন্দর করে সাজিয়েছেন, এর প্রত্যেকটা কবিতার চরণ খুবই ভালো লাগার। তো আসলে এই কবি ফররুখ আহমেদ ওনার কথা বলা শেষ হবে না। উনি 10ই জুন 1918 সালে মাজাইল গ্রাম যশোরে জন্মগ্রহণ করছেন, আর উনি মৃত্যুবরণ করছেন 19 অক্টোবর 1974 সালে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, উনি মারা যাওয়ার পরে তৎকালীন বাকশাল সরকার ওনাকে রাষ্ট্রীয়ভাবে কবর দিতে দেয় নাই। তখন এই নরসিংদীর আরেক বিখ্যাত লেখক তৎকালীন আমলে ওনার বন্ধু মানুষ কবি বেনজির আহমেদ ওনার ডাকাতে ওনার পারিবারিক কবরস্থানে ওনাকে কবর দেওয়ার জন্য জায়গা দিচ্ছেন বা কবর দিচ্ছেন। তো দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। তৎকালীন বাকশাল সরকারের যেই অপকর্ম এটা সবারই জানা। কিন্তু আমি একটি কথা বলবো যে উনি ইসলামিক রেনেসার কবি, এটা কি ওনার অপরাধ ছিল? উনি ইসলামী মূল্যবোধ নিয়ে লেখালেখি করছেন, এটা কি ওনার অপরাধ ছিল? এটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। তো কবি ফররুখ আহমেদ উনি অনেকগুলো পুরস্কার পাইছেন। উনি পাকিস্তান আমলেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, অনেকগুলি পাইছেন। এবং 77 সালে উনি মারা যাওয়ার অনেক বছর পরে যখন বাকশাল সরকারের অধঃপতন হয়েছে, মানে বাকশাল সরকার যখন এই নেমে গেছে, তখন এই উনি 1977 সালে ওনাকে মরণোত্তর 21 পদক দেওয়া হয়েছে। তো তৎকালীন সামরিক সরকার দিছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কবি ফররুখ আহমেদকে বলা হয় ইসলামিক রেনেসার কবি এবং রোমান্টিক কবি। কিন্তু ওনার সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের যে পাঞ্জেরি কবিতাটা, এটাকে আমি এই বলবো যুবকদের জন্য একটা রূপক কবি। উনি যুবকদেরকে বারে বারে বলেছেন, আর কত দেরি, রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি, অর্থাৎ হে যুবকরা তোমরা জাগো, এখন বসে থাকার কোনো সময় নাই। তো দেখেন, এই কবি নজরুল এবং ফররুখ আহমেদের লেখনীতে যে ধার, যে শক্তি, এটা মনে উৎসাহ জাগায়। তো উনি এত বড় মাপের লেখক ছিলেন, কিন্তু ওনাকে তৎকালীন বাকশাল সরকার মূল্যায়ন করতে পারে না। এটা বড়ই দুঃখের বিষয়, তো এটা বড় পরিতাপের বিষয়। তো আমি বলবো যে আসলে যারা কবি তারা কিন্তু নিজের চিন্তা করে লেখে না, তারা একটি ভাষার, একটি দেশের জন্য একটা অমূল্য সম্পদ, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা উচিত। তো ফররুখ আহমেদ উনি ওনার যে কর্মময় জীবন, খুব অল্প সময়, উনি 1918 সালে জন্মগ্রহণ করে উনি 1974 সালে মারা গেছেন। তো ওনার অল্প সময় ওনার যেই কর্মময় জীবন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ফররুখ আহমেদের লেখা এবং ফররুখ আহমেদকে বুঝতে গেলে বিশাল জ্ঞানের প্রয়োজন। তো উনি মারা যাওয়ার এত বছর পরও আমি ওনাকে নিয়ে আমার আক্ষেপ থেকেই যায় যে ওনাকে আসলে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না বা এখনও পারি না। তো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন কবি ফররুখ আহমেদকে আপনি কতটুকু ভালোবাসেন, ওনার এই বর্ণাঢ্য জীবন, অল্প সময়ের মধ্যে উনি যে লেখাগুলি লেখছেন, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি সনেট কবিতা লেখছেন উনি, এবং উনি একজন মুসলিম সাহিত্যিক হিসাবে আপনার কাছে ওনার মূল্যায়ন কী? তো আমি বলবো, গরমটা একটু বেশি লাগতেছে, তো আমি বলবো কবি ফররুখ আহমেদ উনি বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নক্ষত্র, এবং ওনার সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি আপনি পড়বেন।
সাত সাগরের মাঝে কাব্যগ্রন্থের প্রতিটা কবিতা পড়লে আপনার গা শিহরে উঠবে। আরবি, ফার্সি, উর্দুর সংমিশ্রণে উনি যে প্রতিটা শ্লোক লেখছেন, পড়তে কিন্তু মন্দ লাগে না। তা আপনার কেমন লাগে আপনি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম।